সোনার ডিম, অবিশ্বাস্য। এটা কি সত্যি? সোটা কি সত্যি? তাহলে এবার থেকে আমার দুঃখের দিন শেষ। এই মুরগিগুলো আমার স্বপ্নের শুরু। একটা ছোট্ট গ্রামে থাকতো হরিপদ নামের এক দিনমজুর। ভাঙা কুড়ে ঘর, ছেঁড়া কাপড়, কিন্তু চোখে ছিল স্বপ্ন। কয়েকটা মুরগি আর একটা বাঁশের ঘেরা ঘর। এসো মুরগিরা, খাবার সময় হয়েছে। ডিমগুলো সংগ্রহ করি, আজ বাজারে বিক্রি করতে হবে। চল বাজারের পথে। একদিন ঠিক আমার কপালও ফিরবেও। প্রতিদিন ভোরে সে উঠে মুরগিগুলোর যত্ন নিত, খাওয়া, পানি দিত, ডিম সংগ্রহ করত। সেই ডিম বাজারে বিক্রি করেই তার দিন চলত। একদিন ঠিক আমার কপালও ফিরবে। এ কি, এই ডিমটা জ্বলছে কেন? এটা তো সোনার ডিমের মতো। এটা কি করে হলো? কোনো জাদু? এই মুরগিরা, দেখছিস এটা? এই যে একদম রহস্য ডিম, অবিশ্বাস্য। এটা কি সত্যি? সোটা কি সত্যি? তাহলে এবার থেকে আমার দুঃখের দিন শেষ। পরপর 4 দিন সেই মুরগি সোনার ডিম পাড়ল। হরিপদ বাজারে বিক্রি করলো। ঘরে নতুন দরজা লাগলো। মায়ের জন্য নতুন শাড়ি কিনল। দেখেছিস কপাল? আমি এবার শহরের বড় লোক হব। যে প্রতিদিন একটা করে সোনার ডিম পায়, মুরগির পেটের ভিতরে তো অনেক ডিম আছে। আমি শহরের সবচেয়ে বড় ধনী হব। অপেক্ষা কেন করব? পরদিন সকালে মুরগিটার কাছে গেল। সে মুরগির পেট কেটে ফেলল। কিন্তু না সোনার ডিম, না কোনো গুপ্তধন, শুধু রক্ত। না না, আমি কি করলাম? যে লোভ তাকে ধনী করতে চেয়েছিল, সেই লোভী তাকে আবার গরিব বানিয়ে দিল। ধন সম্পদ নয়, ধৈর্য আর সন্তুষ্টি মানুষকে বড় করে।